হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সবজি ভাপা রেসিপি। এই সবজির নিরামিষ ভাপা এইভাবে করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। দুর্দান্ত টেস্টি খেতে হয়। তো তার জন্য দেখো, প্রথমে এখানে আমি নিয়েছি একটা পাকা টমেটো। টমেটোর বোটার দিকটাকে একটু ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে টমেটোটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব। তো এই সবজিটাকে আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খাই, তবে এইভাবে একবার ভাপা করে খেলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্টি খেতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, একটা টমেটোকে একদম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটি পাত্রে তুলে নিলাম। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু কম কালো সর্ষে, 1 চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ সর্ষে, আর 1 চামচ ভর্তি দিয়ে দেবো পোস্ত। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাজু বাদাম। একটু কাজু বাদাম দিলে দারুণ টেস্ট হবে। শুকনো অবস্থায় প্রথমে এই সর্ষে, পোস্ত আর কাজু বাদামটাকে একটু গুঁড়ো করে নেব, তাহলে পরে যখন জল দিয়ে পেস্ট করব একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। একটু নারকেল কোড়া দিলে এই ভাপার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। বেশ কিছুটা জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট করে নেব। তো দেখো, মশলার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো, মশলাটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম, আর ঠিক এই রকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে আর একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। তো এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। তারপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে, মানে নেড়ে চেড়ে টক দইটাকে একটু ফেটিয়ে রেখে দেবো। তো বন্ধুগণ, আজকে আমি করব ফুলকপি ভাপা। তার জন্য দেখো, এখানে একটা টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ফুলকপি নিয়েছি। ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলোকে এইভাবে একটু ভেঙে নিতে হবে। তো এই ডাঁটিগুলো কিন্তু ফেলে দেবে না, এই ডাঁটিগুলো চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো ফুলকপির ডাঁটিগুলোকে ভেঙে নিলাম। তারপরে ফুলকপির যে মোটা ডাঁটিটা আছে সেটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। ঠিক এইরকম করে ডাঁটিটাকে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে ফুলকপিটাকে খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ফুলকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখনই একটু গরম হয়ে যাবে, ফুলকপিটাকে এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে এপিট ওপিট উল্টে পাল্টে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে ফুলকপির বাকি পিঠটাকে একটু ভাপিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ফুলকপিটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিতে হবে। তো আবারও একটু ঢাকনাটা বন্ধ করে আরও 2 মিনিট সময় ধরে ফুলকপির বাকি পিঠটাও ভাপিয়ে নেব। তো মোটামুটি এপিট ওপিট উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে, একেবারে যে নরম করে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ফুলকপিটাকে জল ছেঁকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপিটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, ফুলকপিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলোকে এইভাবে একটু কেটে নেব। একেবারে ছোট ছোট করে পিস করে কাটবো না, একটু বড় বড় রেখে কাটবো, নাহলে ফুলকপিটা সেদ্ধ হয়ে একদম ঘেটে যাবে। তো এরকম একটু বড় বড় পিস রেখেই কেটে নেব। তো ফুলকপির ফুলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেবো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবারে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকোল, কাজু বাদাম একসঙ্গে দিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপর একটা বাটির মধ্যে আমি 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফ্যাটানো টক দই 2 চামচ দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু ফুলকপি আর নিরামিষভাবে এটা ভাপা করছি, তো অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে আড়াই চামচের মতো সরষের তেল।
তো তেলের পরিমাণটা তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে তেলটা দিয়ে দেবে। আমি 2.5 চামচের মতো তেল দিয়ে এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। তো দেখো ফুলকপিটাকে সমস্ত মশলার সাথে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে মেখে নিয়েছি। আর মাখাটা এমনভাবে করতে হবে যাতে দেখে মনে হবে যে ফুলকপিটা রান্না করা হয়ে গেছে। ঠিক এই রকম করে একদম রান্না করার মতো মেখে নিতে হবে। তারপরে দেখো এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এখন এই ম্যারিনেট করা ফুলকপিটাকে দিয়ে দেবো। তো দেখো সমস্ত ম্যারিনেট করা ফুলকপিটাকে আমি একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা পাকা টমেটোকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম, তবে পুরো টমেটোটা আমি এর মধ্যে দেবো না, যেহেতু আমি এর মধ্যে টক দই দিয়েছি তাই কয়েক পিস টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো 5-6 পিসের মতো টমেটোর স্লাইস আমি দিয়ে দিলাম। এখন আমি একটা ফোড়ন রেডি করে নেব। তো এখানে দেখো একটা ছোট্ট প্যানের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা দুটোকে এরকম একটু লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবারে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে ফোড়নটাকে ঢেলে দেবো টিফিন বক্সের মধ্যে। এইভাবে যদি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই ফুলকপি ভাপার মধ্যে দেওয়া যায় তাহলে যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয়। 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ফুলকপির সাথে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলকপিটা ভেঙে যেতে পারে। সবশেষে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে। কোনো রকম জল দিলাম না, যেহেতু ফুলকপিটাকে আগে থেকে একটু ভাপিয়ে নরম করে নিয়েছিলাম তাই আমি কোনো রকম জল দিলাম না। তোমরা যদি একটু গ্রেভি চাও তাহলে সামান্য পরিমাণে জল দিতে পারো। তারপরে ঢাকনাটা বন্ধ করে ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এই টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আরেকটু জল দিয়ে দিলাম। মানে জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের তলাটা জলের সাথে মিশে থাকে, মানে জলের তলায় ডুবে থাকে, ঠিক সেই রকম করে জলটা দিতে হবে। তাহলে ফুলকপিটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে। এবারে ঢাকনাটা বন্ধ করে 8 থেকে 9 মিনিট সময় ধরে ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে। তো এখন আমি তোমাদের 8 থেকে 9 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো কড়াইতে যে জলটা দিয়েছিলাম সেই জলটা দেখো বেশ অনেকটাই শুকিয়ে গেছে। টিফিন বক্সটা নিচে নামানোর আগে তোমরা একবার চেক করে দেখতে পারো যে ফুলকপিটা ঠিকঠাক মতো ভাপানো হয়েছে কিনা। তো টিফিন বক্সটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি। ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর যখনই তোমরা এই টিফিন বক্সের ঢাকনাটা খুলবে না, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এইভাবে ফুলকপি ভাপা করলে যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও অসাধারণ হয়। মানে এই ফুলকপি ভাপা দিয়েই এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায়, দারুণ টেস্টি খেতে হয়। তো আজকের এই ফুলকপি ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।